হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু হবে ইউনিভার্সের মেসেজ। ইউনিভার্স আমাদের কি দেখাতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে, আমরা কিন্তু সেটাই নেব। যেরকম কানেক্ট হবে, যে অ্যান্সার, যে দিকে যে অ্যান্সার আমরা পাবো সেটাই নেব, ঠিক আছে? সো কানেক্ট করে দাও আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য তোমরা জানো কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। আর যারা ফেসবুকে দেখছো, প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড ডেসক্রিপশনে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি। ফেসবুকে যারা দেখছো পেয়ে যাবে পিন কমেন্টে, ইনস্টাগ্রামটা ফলো করে দিও। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ ফোন করবে না, কারণ ফোন করলে ব্লক হয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ করলে একটু দেরি হলেও আমার টিম ওখান থেকে অ্যান্সার দিয়ে দেবে তোমাদের। বুকিং করলেই আমার সাথে তোমাদের কথা হবে, ওকে? সো চলো রিডিং এ যাবো। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে দাও আমার সাথে। দেখা যাক আমাদের কার সাথে এনার্জি কানেক্ট হয়, কার জন্য মেসেজ রয়েছে। চলো শুরু করি। ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার নিজেরই খুব ঠান্ডা লেগেছে। তোমাদেরও বলবো প্লিজ সাবধানে থেকো। কোনো একটা কাজ করার জন্য না, কোনো একটা কিছু মেবি লাইফে একটা কিছুর জন্য না প্রচুর মেহনত করছো, মানে চেষ্টা প্রচুর করছো, ঠিক আছে? মানে এমন কিছু যেটা চাইছো, কিন্তু সেটা খুব ইজি নয় তোমাদের জন্য, না সেটা খুব ইজি নয়। তার জন্য তোমাদের প্রচুর খাটতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, প্রচুর কি করব না করব, মানে একটা চিন্তা, হ্যাঁ মনে, কোথা দিয়ে কি হবে, মানে যে ধরো পয়সা কড়ির ব্যাপার থাকে একটা, কোথা দিয়ে কি করে আনবো, কোথা দিয়ে পয়সা ইনকাম করব, কিভাবে ঢালবো, ইনভেস্ট করব, বা যদি এটা লাভ লাইফ হয় তো সেক্ষেত্রেও একটা মানে কিভাবে মানে লড়াই আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রচন্ড। এবং আগুনটা কিভাবে জ্বলছে দেখতে পাচ্ছ, আগুন জ্বলছে ভেতরে। মানে এটা আমার যেটা মনে হচ্ছে ইউনিভার্সের মেসেজ, আমার যেটা মনে হয় যে জিনিসটা তোমার লাইফে আসার উনি যেটা ঠিক করে রেখেছেন যে তোমার লাইফে সেটা আনবেন, তার জন্য তোমাকে এত চাপ নিতে হয় না। সেটা খুব ইজিলি কিন্তু তোমার সামনে চলে আসবে, ওকে? যেমন ধরো কারোর সাথে যদি আমাদের দেখা হওয়ার থাকে, সে আমাদের কষ্ট দিক, সে আমাদের সুখ দিক, আমি প্রেম ঘটিত বলছি না, যে কোনো ধরনের সম্পর্ক, তো তার সাথে আমাদের দেখা হয়েই যাবে। যে কোনো ধরো সে কোন বিদেশে থাকে, ঠিক আছে, ঠিক কোনো না কোনোভাবে কোনো স্টেশনে কোনো কোথাও সে সেই দেশে এলো, তুমি সেই দেশে গেলে, কোনোভাবে না কোনোভাবে তার সাথে তোমার দেখা হয়ে গেল। সেই যন্ত্রণা দেওয়ার জন্য সে চলে এলো, বা সেই সুখ দেওয়ার জন্য, সেই অপশনটা দেওয়া তোমার লাইফে দেওয়ার জন্য, বা সেই সুন্দর অনুভূতিটা করানোর জন্য সে তোমার লাইফে চলে এলো। মানে এটা খুব ইজিলি হবে। আর তুমি যে খাটুনিটা খাটছো, তুমি যে চিন্তাটা করছো, মানে প্রচন্ড একটা লড়াই দেখছি একটা কিছুর পাওয়ার জন্য, একটা কিছু জিনিস শুরু করার জন্য। এই লড়াইটা কিন্তু লড়তে হয় না তোমার ডেস্টাইন্ড জিনিসটা পাওয়ার জন্য। সেটা মানুষ হোক, সেটা কোনো কাজ হোক, খুব ইজিলি তুমি পেয়ে যাবে। প্রথমটা মনে হবে যে কিভাবে কি করবো, তুমি ধরো ছেড়ে দিলে যে না থাকে আর হবে না, কিন্তু সেটা হয়ে গেল, সেটা দেখা গেল কদিন পর বা বছর পর হয়ে গেল। যদি সেটা থাকে তখন হয়তো তুমি কিছু করলেই না, মেহনতই করলে না, সেটা ডিভাইন টাইমে যদি হওয়ার থাকে হয়ে যাবে। এই চাপটা নেওয়া ছেড়ে দাও, এটা ইউনিভার্সের মেসেজ, এই চাপটা নেওয়া ছেড়ে দাও। যেটা তোমার সেটা খুব ইজিলি ডিভাইন কিন্তু তোমার লাইফে উনি এনে দেবেন, ইউনিভার্স এনে দেবে, ওকে? তোমার কোলে এনে দেবে। একটা ফিল্মের ডায়লগ মনে পড়ছে আমার, ওম শান্তি ওমের, যে তুমি যেটা মন থেকে চাইবে সেটা পুরো মানে ইউনিভার্স আর কি, পুরো কায়ানাথ যেটা ওরা বলেছিল, সে তারা হেল্প করে, সবাই হেল্প করে, মানে সব যেন সেই প্রকৃতি যেন হেল্প করে তোমার কোলে এনে দেয়, ঠিক আছে? তো এটা ব্যাপারটা হচ্ছে তুমি যেটা মন থেকে চাইবে সেটা না, মন থেকে আমরা অনেক কিছুই চাই,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের থাকে, ধরো তুই যে জিনিসটা তোমার জন্য লেখা আছে সেটা কেউ আটকাতে পারবে না। সেটা মানে গীতাতেও বলা রয়েছে যে সেটা ধরো পাহাড়ের তলায় ঢোকানো আছে, কোনো একটা বড় পর্বতের তলায়, তো তুমি কোনো না কোনো ভাবে সেই পর্বত ভেঙে গুঁড়িয়ে যাবে, তুমি তার তলা থেকে সেই জিনিসটা পেয়ে যাবে। আবার ধরো কোনো জিনিসটা তোমার নেই, তোমার কপালে নেই, তুমি সেটা দুটো ঠোঁটের মাঝখানে করে ধরে আছো, তুমি ওটা ছাড়বে না, কিন্তু তোমার মুখ থেকে টস করে পড়ে যাবে সেটা। সো এই নিয়ে চাপ নেবে না। এটা তোমাকে প্রথম মেসেজ আমি যেটা পেলাম, আমি না এখানে জাস্ট লাইক কবজ, জানো কবজ মানে দেখতে পাচ্ছ ডিজাইন, এটা কবজের মতো না, সেই গলায় পরে কবজ। আমার মনে হচ্ছে না যেন তোমাদের যে প্রবলেমটা রয়েছে এই মুহূর্তে লাইফে, এটা কোনো কবজ মানে কোনো কিছু একটা কবজ পড়লে ঠিক হয়ে যাবে। যে প্রবলেমটা চলছে লাইফে, এটা কোনো রকম স্পিরিচুয়াল হিলার, ট্যারো রিডার বা কোনো রকম ডিআইওয়াই মানে যে শপগুলো থাকে না যেখানে জিনিস এই ধরনের জিনিস পাওয়া যায়, কি সব বলে ওগুলোকে, বলো না, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। তো যেখানে এই ধরনের জিনিস পাওয়া যায়, এরকম লাকি চার্ম কিছু একটা না অঙ্গে রাখবে, কারোর পরামর্শ নিতে পারো। মেবি তোমার সলিউশন এখানে ডিভাইন দেখাচ্ছে যে তোমাকে কোনো কবজ পরা উচিত, মেবি তোমাদের কোনো প্রটেকশন লাগবে, ওকে, নয়তো কোনো ইভিল আই, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো খারাপ কিছু ডেমনিক পাওয়ার, তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে এখানে সরি অনেকে আছো এখানে যারা আয়নাকে খুব ভয় পাচ্ছ ইদানিং। আগে পেতে কি না ইদানিং পাচ্ছ? আচ্ছা, ওকে, ব্ল্যাক অবসিডিয়ান পড়তে পারো, ব্ল্যাক অবসিডিয়ান কিনে পড়তে পারো, এটা উপকার করবে তোমাদের। এই যে ভয়ে যেটা ইদানিং পাচ্ছ এই জিনিসটা থেকে কিন্তু মুক্তি দিতে সাহায্য করবে, ওকে। অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড বাজে কিছু জিনিস দেখছো, মানে বাজে বলতে নেগেটিভ জিনিস, এই ধরনের গল্প, মুভি, অবশ্য আমার নিজেরও এটা খুব পছন্দের বিষয়। বাট কি বলতো, যখন তুমি একটা নেশাগ্রস্ত হয়ে যাও না যে কোনো ব্যাপারের নেশাটা ভালো নয়। সেটা তুমি মদের নেশা করো আর চিনির নেশা করো, বুঝতে পেরেছো? জিনিসটা যাই হোক না কেন, যখন তুমি সেটা নেশায় পরিণত হবে তখন সেটা বিষ, ঠিক আছে? মধু কত সুন্দর, আমাদের এই যে কাশি হচ্ছে, একটু মধু খাবো ঠিক হয়ে যাবে, কিন্তু বেশি খাই, পুরো বোতলটা উল্টে উল্টে খাই, ডায়াবেটিস হতে বাধ্য, তাই না? সো এই যে দেখছো তোমরা নেগেটিভ কিছু, এটা তোমাদের লাইফে কিন্তু খুব এফেক্ট ফেলবে, অনেক ক্ষতি করে দেবে, বিকজ আমাদের মাইন্ড সেটটা চেঞ্জ হয়ে যায়। যেটা আমরা দেখি সেই রকম সবসময় ভাবি সেটা নিয়ে, যেটা দেখবো, ধরো রাত্রে কোনো মুভি দেখলাম, এটা হয়তো সারাদিন সেইটা একটা এফেক্ট থাকে। এগুলো করো না, নেগেটিভ কিছু দেখো না। পজিটিভ দেখো, পজিটিভ জিনিস যেগুলোতে ভালো, রোমান্টিক কোনো মুভি দেখলে, কমেডি দেখো বিশেষ করে, সেটা বেটার তোমাদের জন্য, এরকম আমি মেসেজ পাচ্ছি। তো বুঝে নাও, যারা দেখছো এই মুহূর্তে খুব নেগেটিভ জিনিস ফলো করছো, মেবি বুক পড়ছো, মেবি মিস্টেরিয়াস থ্রিলার বা এরকম কিছু, খুব বেশি করো না, সেটা থেকে বিরত থাকো একটু এই মুহূর্তে, এটা তোমার জন্য ক্ষতিকর, ওকে? আচ্ছা, খুবই গরম।
আমি একটা কুকুর মানে পাপি দেখতে পাচ্ছি আমি একটা, আমি জানি না এটা লেজ মুখ, আমি জানি তোমরা কি দেখছো, আই ডোন্ট নো, পাপি না বা হাঁস, হাঁস, বাট বেশিটা আমার যেন মনে হচ্ছে পাপি, মানে কুকুর বাচ্চা উঠে দাঁড়িয়ে থাকে না অনেক সময়, এরকম হাত দুটো এরকম করে দাঁড়িয়ে থাকে, তো সেরকম আমার ফিল হচ্ছে। সো আমার মনে হচ্ছে, দেখো মা প্রচন্ড গরম। সো মেবি কুকুর হচ্ছে লয়্যালটি বা অনেস্টি বলো, এবং সেফটি, সিকিউরিটি, ঠিক আছে, এগুলোর প্রতীক। তোর মেবি লাইফে খুব একটা সিকিউরিটি তোমাদের আসতে চলেছে। খুব সুন্দর মেসেজ পেলাম। এই সেটা না আপনি আপ আসবে, তোমরা মেহনত করছো, মেহনত করো, মেহনত করা ভুল নয়, যেটায় আছো সেটা নিয়ে করো যাতে সেটা আরো গ্রো করে, জায়গাটা যায়। অবশ্যই মেহনত তোমাদের করতে হবে, তোমাদের হাত পা ছেড়ে বসে থাকলে হবে না, তার মানে এই নয়। বাট যে জিনিসটা দেখছো যে সেটা করতে গেলে আমাকে মানে কি বলবো, গোটা পৃথিবীর সাথে লড়তে হচ্ছে, ঠিক আছে, এবং সেই লড়াইটার কোনো শেষ নেই, বহু বছর ধরে হয়তো সেই লড়াই চলছে, তো সেটা বুঝে নাও যে তোমার জন্য নয়। ওকে, অন্য রাস্তা দেখো, দেখবে যে রাস্তাটা তোমার জন্য হবে সেটা খুব ইজিলি, মানে তুমি সেটা সবার মতের বিরুদ্ধে গিয়ে করলেও সেটা খুব ইজিলি তুমি সেখানে একটা সাইন দেখতে পাবে। আমি বলছি, আমার নিজের কথা শুনলে তোমরা ভালো বুঝতে পারবে। আমি আগে মানে গান করতাম, প্রফেশনাল সিঙ্গার ছিলাম, ঠিক আছে, বহু বছর এরকম করেছি, বাট আমি স্টেবল ছিলাম না, এটা ঠিক। আমি মাঝে মাঝে ছেড়ে দিতাম, ছেড়ে কোনো চাকরি জয়েন করতাম, জব করতাম। দেন আমি বিউটিশিয়ান শিখলাম, স্কিন থেরাপি শিখলাম, মানে লেজার থেরাপি করতাম, তো এরকম নানান রকম আমি প্রফেশনে গেছি, ঠিক আছে। বাট এই যেহেতু আমি ছোট থেকে সাইকিক ছিলাম, তো আমার ট্যারো রিডিং বা এই ধরনের কিছু শেখার ভীষণ ইচ্ছা ছিল, ঠিক আছে, বাট আমি রাস্তা পাইনি। মানে আমি তো একটা খুব গ্রামের মেয়ে, আর এগুলো খুব এখন উঠেছে, এখন ইদানিং এই 4-5 বছর 5-6 বছর বলো, এগুলো ট্যারো ফ্যারো উঠেছে। বাংলায় কোনো ট্যারো, বাংলা বা হিন্দিতেও সেই সময় ছিল না, অনলি ইংলিশ বোধহয় ছিল। সো স্বপ্ন, মানে কোথায় শিখবো, কি শিখবো, কে শেখায়, কে আদেও কলকাতার কেউ জানে, বা ইন্ডিয়ার মধ্যে বাংলা বা হিন্দি ভাষায় কেউ শেখাবে, মানে স্বপ্ন ছোটবেলায় এটা, তো ছেড়ে দিয়েছিলাম। মানে আমি অন্য প্রফেশন, এটা ওটা সেটা ট্রাই করেছি, করতে করতে আমার আজ থেকে 6 বছর আগে আমি বলছি, হঠাৎ আমার ফোনে নিজের থেকে একটা অ্যাড আসে যেখানে ট্যারো শেখানো হচ্ছে, যদি কেউ মানে জয়েন করতে পারো। তখনও বাংলায় কোনো ট্যারো চ্যানেল আসেনি। ওকে, সো মানে আমি তো পুরো গ্র্যাব করে নিলাম, এবং যে অ্যামাউন্টটা ওখানে দেখাচ্ছিল সেটা সাধ্যের বাইরে ছিল, ঠিক আছে। তো মানে আমি দেখলাম, যখন আমি ওখানে ফোন করলাম, অ্যামাউন্টটা জানলাম, মানে অস্বাভাবিকভাবে সেই অ্যামাউন্টটা আমার জোগাড় হয়ে গেল। মানে সেটা মানে অদ্ভুত, তুমি তোমাদের বোঝাতে পারবো না। তোমরা বলবে দিদি মিথ্যে কথা বলছো, নিশ্চয়ই তোমার ছিল না। আমার অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা ছিলই না, মানে সেটা কিভাবে যে জোগাড় হয়ে গেল সেটা মানে বোঝাতে পারবো না। আর তার জন্য আমি কোনো মানে কি বলবো, খুব একটা খাটুনির কিছু করিনি বা এর ওর থেকে চাইনি, মানে খুব ইজিলি হয়ে গেছে এই ব্যাপারটা। তারপরে আমি ওখানে জয়েন করলাম, করে আমি ইউটিউব খুললাম। ইউটিউব আমার খোলার তোমরা ভাবতে পারবে না, জাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়, যেটা সকলের স্বপ্ন। আমি ভাবতে পারিনি এইভাবে আমি, এবং তারপর মনিটাইজ হলেও যে খুব হিউজ আমি পেতাম তা তো নয়। এখনো অবধি আমি এতটা পাই না যে মাস গেলে আমার হয়ে যায়, এরকমটা না। বাট এই এতগুলো বছর প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু ইউটিউব চালিয়ে যাচ্ছি, বিকজ আমি এই সাইনটা পেয়েছি যে এটা খুব ইজিলি, এই প্রফেশনটা যেহেতু আমার আত্মা থেকে বেরোচ্ছে, যেহেতু আমার মন থেকে বেরোচ্ছে,
এটার সাথে আমি ছোট থেকে, জন্ম থেকে মেবি কানেক্টেড। তো এটা আমার মন থেকে বেরোচ্ছে, ভেতর থেকে বেরোচ্ছে। তো এটার জন্য আমাকে না খাটতে হয়নি। হ্যাঁ, আমি একটা সময় ছোটবেলায় আশা ছেড়ে দিয়েছিলাম, ছোটবেলাতে ইচ্ছা ছিল, বাট আশা ছেড়ে কোনো সারেন্ডার হয়ে গেছিলাম, মানে ঠিক আছে চলো অন্য প্রফেশন দেখি। কিন্তু হঠাৎ করে এই ক বছর আগে হঠাৎ এইভাবে জিনিসটার আগমন আমি ভাবতেও পারিনি, এবং সেখানে আমাকে একটা জায়গা দেওয়া। আজকে তোমরা ভাবো আমি হিউজ কিছু হয়ে যায়নি, সেটা না, বাট তোমরা এতগুলো মানুষ আমায় দেখছো, এই ভিডিওটা আমি জানি না কত ভিউ হবে, তোমরা নিজেরাই দেখবে যখন, যদি কেউ 2 দিন পর বা 3 দিন পর দেখছো তো তারা বুঝতে পারবে কত ভিউ হয়েছে। তো এই যে ভিউটা হয়েছে, বিরাট কিছু না হোক, এটাও আমার কাছে অনেক প্রাপ্তি, এবং সেটা খুব ইজিলি হয়েছে। আমি এটাই তোমাদের বোঝাতে চাইছি যে এই যে আমি এত বছর এত প্রফেশন চেঞ্জ করেছি, কোনোটাতে আমি সেইভাবে উন্নতি দেখতে পাইনি, স্টেবল হতে পাইনি, বাট এটা আমার কাছে নিজে এসেছে। এবং তোমার যেটা ডেস্টিনিতে থাকবে সেটা তোমার কাছে নিজে আসবে। তা বলে কি আমি ছেড়ে দিয়ে বসে থাকবো আর ভিডিও করবো না? তা তো নয়, আমাকে লড়ে যেতে হয়েছে। বাড়ির অমত ছিল যে কিচ্ছু হবে না এসবে, তাও আমাকে করে যেতে হয়েছে। সো আমি বলেছিল সবাই চাকরি কর, একটা স্টেবল মাইনে, তাও লড়েছি। তো লড়তে তোমায় হবে, সবার বিরুদ্ধে গিয়েও হলেও লড়তে হবে, বাট লড়াই সেখানে খুব ওই লড়াইটা থাকবে না, তোমরা যে ফোর্সফুলি লড়ছো সেই জিনিসটা না, একটা নিজের মধ্যে স্ট্রিক্ট থাকা সেটা থাকবে। বাট তোমরা প্রথম থেকে যেটা পাচ্ছিলাম যে যুদ্ধ করছো, ওই যুদ্ধটা ছেড়ে দাও। ওকে, সো চলো আজকের জন্য এইটুকুই থাক। সকলে সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।